আইসিএসসি আইএসসি উভয় পরীক্ষার্থীদের জন্যই কিন্তু আজকে ব্যাকরণের প্র্যাকটিস পেপার 2। আমি 1 দিয়েছি, আজকে 2। আজকের বিষয় হচ্ছে বাক্য পরিবর্তন এবং বাচ্য পরিবর্তন। বাক্য পরিবর্তনের ক্ষেত্রে জটিল, যৌগিক, সরল, নাবাচক, নির্দেশক বাক্য, বিস্ময়সূচক এইসব বাক্যে পরিবর্তন উদাহরণ নিয়ে এসেছি। আর বাচ্য পরিবর্তনে তোমরা জানো যে তোমাদের সিলেবাসে কী থাকে, কর্মবাচ্য, কর্তৃবাচ্য, ভাববাচ্য ইত্যাদির উদাহরণ নিয়ে এসেছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবে। যদি কারোর মনে কোনো রকম প্রশ্ন এসে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। পরীক্ষা খুব সামনে, আমি আরও ব্যাকরণের প্র্যাকটিস পেপার দেব, সুতরাং মন দিয়ে শুনতে থাকো। দেখো, বাক্য পরিবর্তনের প্রথম যে উদাহরণটা আমি দিচ্ছি, আমি তাকে ভালোবাসি, এটা নাবাচকে কি হবে? আমি তাকে ভালো না বেসে পারি না। দেখো, পারি না নাবাচক হলো, কিন্তু এটা অর্থটা কিন্তু ঠিক থাকছে যে আমি তাকে ভালোবাসি, আমি তাকে ভালো না বেসে পারি না। 2 নম্বর, তার অসুস্থতায় সে স্কুলে আসেনি, জটিল বাক্য। সে অসুস্থ ছিল তাই স্কুলে আসেনি। যেহেতু সে অসুস্থ ছিল সেহেতু সে স্কুলে আসেনি। 3 নম্বর, তোমার পরামর্শে কাজটি করেছি, যৌগিক বাক্য আছে। তোমার পরামর্শ পেয়েছি তাই কাজটি করেছি। নেক্সট দেখো, যে ছেলে ভালো পড়ে সে পরীক্ষায় ভালো করে, এটা সরল বাক্যে পরিবর্তন করতে হবে। যৌগিক বাক্যে আছে ভালো পড়ুয়া ছেলে পরীক্ষায় ভালো করে, ঠিক আছে। নেক্সট, যখন বৃষ্টি হয় তখন মাঠে জল জমে। বৃষ্টি হলে মাঠে জল জমে, এই হয়টা হলে হয়ে গেল, তাই এটা সরল বাক্য হয়ে গেল। নেক্সট, সে সবসময় সত্য কথা বলে, নাবাচক। সে সবসময় সত্য কথা বলে, অর্থ ঠিক রেখে পরিবর্তন হবে। সে কখনো মিথ্যা কথা বলে না, নাবাচক আছে, তাহলে সবসময় হয়ে গেল কখনো, সত্য হয়ে গেল মিথ্যা, তাহলে সে কখনো মিথ্যা কথা বলে না। নেক্সট দেখো, দরজাটা বন্ধ করো, নির্দেশক বাক্য। দরজাটা বন্ধ করতে অনুরোধ করছি, ঠিক আছে। নেক্সট, তুমি এখনই পড়তে বসো, এটা নির্দেশক বাক্য। তোমাকে এখনই পড়তে বসতে বলছি, ঠিক আছে। নেক্সট বলছি, কি সুন্দর ফুল, কয় দীর্ঘি কি, সুন্দর ফুল বিস্ময়বোধক চিহ্ন, এটা নির্দেশক বাক্য হবে। কি হবে? ফুলটা খুব সুন্দর। এই যে কি, এটা কিসে ফর্ম করলো? খুব। কেমন? আজ আবহাওয়া খুব সুন্দর, এটা বিষয়বোধক বাক্যে পরিবর্তন করতে হবে। আজ আবহাওয়া খুব সুন্দর, তাহলে এই খুবটা বিষয়বোধকে কয় দীর্ঘি কি হয়ে যাবে, তাহলে কি হবে? আজ আবহাওয়া কি সুন্দর। কেমন? এবার বাচ্য পরিবর্তনে চলে যাচ্ছি। দেখো, প্রথম হচ্ছে কাজটি তার দ্বারা করা হয়েছে, কর্তৃবাচ্য। কাজটি সে করেছে, তার হয়ে গেল সে কর্তৃবাচ্যে, আর করা হয়েছে হয়ে যাবে করেছে, তাহলে কাজটি সে করেছে। 2 নম্বর, শিল্পী গানটি গায়, কর্মবাচ্য। তাহলে কি হবে? কর্তা অর্থাৎ শিল্পী, তার সঙ্গে র বিভক্তি যুক্ত হবে, তাই শিল্পীর দ্বারা গানটি গাওয়া হয়। এবার দেখো, নেক্সট, বইটি রামের দ্বারা পড়া হচ্ছে। তোমাদের কিন্তু ভার্বটাকে খেয়াল করতে হবে, পড়া হচ্ছে বলা হয়েছে, বইটি রামের দ্বারা পড়া হচ্ছে, কর্তৃবাচ্য। তাহলে রামের দ্বারা, এখানে রাম হচ্ছে কর্তা, তাই রামের র বিভক্তি উঠে যাবে, কি হবে? বইটি রাম পড়ছে, পড়া হচ্ছে হয়ে যাবে পড়ছে। নেক্সট, শিক্ষক প্রশ্ন বোঝালেন, ভাববাচ্য। আমরা জানি ভাববাচ্য কর্মবাচ্য অনেকটাই একরকম দেখতে, কিন্তু কর্মবাচ্যে দ্বারা দিয়া কর্তৃক বসে, ভাববাচ্যে কখনোই বসে না। কেমন? তাহলে শিক্ষক প্রশ্ন বোঝালেন, ভাববাচ্যে কি হবে? শিক্ষকের প্রশ্ন বোঝানো হলো। এই শিক্ষক কর্তা, তার সঙ্গে রবিভক্তি যুক্ত হলো, শিক্ষকের প্রশ্ন বোঝানো হলো। নেক্সট, তারা মাঠ পরিষ্কার করছে, ভাববাচ্য। তারা হয়ে যাবে তাদের, রবিভক্তি যুক্ত হবে, তাদের মাঠ পরিষ্কার করা হচ্ছে। খেয়াল রাখতে হবে ভাববাচ্য কর্মবাচ্যের মধ্যে ডিফারেন্সটা। নেক্সট, শ্রমিকরা রাস্তা মেরামত করছে, এটা হবে কর্মবাচ্য। তাহলে শ্রমিকরা কি হয়ে যাবে? শ্রমিকদের দ্বারা রাস্তা মেরামত করা হচ্ছে। নেক্সট, তোমার মা এখানে আসেননি,
ভাববাচ্য, তোমার মায়ের এখানে আসা হয়নি, মা হয়ে যাবে মায়ের, রবিভক্তি যুক্ত হবে। নেক্সট, সেই দিন ডাক্তার শেষ দেখিলেন, সেই দিন ডাক্তার শেষ দেখিলেন ভাববাচ্য, সেই দিন ডাক্তারের শেষ দেখা হইল। যেহেতু এটা সাধুরীতিতে আছে দেখিলেন, তাই কিন্তু সঠিক উত্তরটা বেছে নিতে হবে সেই দিন ডাক্তারের শেষ দেখা হইল। যদি হলো থাকে অপশানে তাহলে সেটা কিন্তু কিছুতেই বেছে নেবে না, ওটা ভুল উত্তর। নেক্সট, কিছুই বলা যায় না, কর্তৃবাচ্য। এই ধরনের বাক্যে অনেক সময় কনফিউশন আসে, কিছুই বলা যায় না, এটা হবে কর্তৃবাচ্যে কিছুই বলতে পারি না, অর্থাৎ কর্তা এখানে আমি কিছুই বলতে পারি না, আমিটা এখানে উচ্চ আছে, তাই কিছুই বলতে পারি না। নেক্সট 10 নম্বর, আর সময় নষ্ট করিব না, কথাটা কে বলছে? আমি। আর আমি সময় নষ্ট করিব না, কিন্তু আমি এখানে দেওয়া নেই, তাই উত্তরেও এখানে আমিটা যে আমার হয়ে যাবে বা আমার দ্বারা হবে সেটা কিন্তু হবে না। তাহলে কি হবে? আর সময় নষ্ট করিব না, আর সময় নষ্ট করা হবে না, এটা কিন্তু কর্মবাচ্য, যেহেতু আমি উজ্জ তাই আমার দ্বারাও এটা উজ্জই থাকলো। ঠিক আছে, তাহলে বাক্য পরিবর্তন, বাচ্য পরিবর্তন আজকে তোমাদের সামনে রাখলাম। নেক্সট ভিডিওতে আরও কিছু উক্তি পরিবর্তন বা বাক্য সংশোধন এরকম ধরনের আরও অনেক উদাহরণ নিয়ে আসবো। আজকের মতো এ পর্যন্তই। মন দিয়ে পড়াশোনা করো, যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও।